প্রিয় বন্ধুরা, আজকে আমরা জন কিটসের খুব সুন্দর একটা কবিতা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। কবিতাটার নাম হচ্ছে টু অটাম। কবিতাটা লিখেছেন জন কিটস। জন কিটসের সময়কালটা দেখুন, 1795 to 1821। তার মানে এখানে দেখুন জন কিটসের সময়কালটা, অর্থাৎ জন কিটস কিন্তু খুব অল্প সময় বেঁচে ছিলেন। এখানে 5 বছর আর এখানে 21 বছর, তার মানে হচ্ছে 26 বছর বেঁচে ছিলেন। এই অল্প সময়ের মধ্যেই জন কিটস কিন্তু খুব পপুলার হন এবং খুব বিখ্যাত কিছু কবিতা লেখেন। তাহলে আমরা জন কিটসের এই সময়কালটা পাচ্ছি এবং জন কিটস শুধুমাত্র 26 বছর জীবিত ছিলেন। এই সময়ের মধ্যে তার অমর কিছু লেখা পাচ্ছি, যে লেখাটার মধ্যে এই টু অটাম কবিতাটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই কবিতাটা টু অটাম, এটা একটা ওড। আমরা ওড মানে জানি, ওড মানে হচ্ছে গাথা কবিতা, অর্থাৎ কাউকে কোনো প্রশস্তি করে যখন গাথা করা হয় বা কবিতা লেখা হয় সেটা কিন্তু বলে গাথা কবিতা। ইংরেজিতে এটা আমরা এর বিভিন্ন রকম সংজ্ঞা পাবো। আমরা যখন ওড সম্পর্কে জানবো তখন ওড সম্পর্কে বিস্তারিতভাবে জানবো। আপাতত এটুকু জেনে নেই, এটা হচ্ছে একটা ওড। তাহলে হচ্ছে আমরা এটাকে ওড টু অটামও অনেক সময় বলে থাকি। তাহলে ওড মানে হচ্ছে প্রশান্তিমূলক গাথা বাংলাতে বলতে গেলে, কিন্তু ওডটা হচ্ছে কাউকে অ্যাড্রেসিং করে লেখা হয়। এর মধ্যে একটা গ্র্যান্ড ল্যাঙ্গুয়েজ থাকে, একটা ডিগনিফাইড টোন থাকে। সেগুলো আমরা যখন কবিতাটা পড়বো তখন দেখব। তাহলে এবার আমরা কবিতাটা সম্পর্কে একটু জানি। তাহলে কবিতার কি আছে? কবিতাটা দেখুন, রিটেন ইন 19th September 1819, অর্থাৎ 1819 সনের 19শে সেপ্টেম্বর এই কবিতাটা কিন্তু লেখা। তাহলে আমরা দেখছি 1821-এ মারা গিয়েছেন। তাহলে 1821-এ মারা যাওয়ার ঠিক মোটামুটি বছর দেড়েক আগে লেখা কিন্তু এটা, অর্থাৎ এটা 21-এর ফেব্রুয়ারির দিকে মারা যান। তাহলে হচ্ছে মোটামুটি বছর দেড়েক আগে লেখা। এরপরে কিন্তু ওনার শরীরটা ডিগ্রেডিং হতে থাকে। উনি টিউবারকুলোসিসে ভুগতে ছিলেন এবং শরীরটা ডিগ্রেডিং হতে থাকে আমরা দেখি, এবং তারপরে কিন্তু তিনি মারা যান 1821-এ। তাহলে এই কবিতাটা কিন্তু হচ্ছে, তাহলে আমাদের খেয়াল রাখতে হবে 19 সেপ্টেম্বর 1819, এটা কিন্তু আসে অনেক সময় দিতে পারে। আচ্ছা, পাবলিশ কত সনে হয়েছিল? পরের বছর এটাকে পাবলিশ করা হয়, অর্থাৎ 1820 সনে পাবলিশ করা হয়। যে বইটাতে পাবলিশ হয়েছিল সেই বইটার নাম হচ্ছে লামিয়া অ্যান্ড আদার পোয়েমস। এটাতে কিন্তু আমরা দেখি লামিয়া এবং তার সঙ্গে সঙ্গে আরও কয়েকটা পোয়েম ছিল, এবং সেই পোয়েমগুলোর সাথে সাথে এই টু অটাম কবিতাটাও কিন্তু প্রকাশিত হয়। এই কবিতার হচ্ছে লাস্ট অফ কিটসেস ওডস, অর্থাৎ কিটস যতগুলো ওড লিখেছিলেন সেই ওডগুলোর মধ্যে সর্বশেষ ওড কিন্তু এই ওডটি। আর ওডের টাইপ যদি বলি, আমরা আগেই বলেছি যে এটা একটা ওড, এবং ওড 3 রকম হয়: পিন্ডারিক ওড, হোরাসিয়ান ওড এবং কাউলিয়ান ওড। এর মধ্যে এই টাইপটা যদি আমরা বলি তাহলে এটা ইজ হোরাসিয়ান ওড। এটা পপুলারাইজড বাই হোরাস, সেজন্য এটাকে হোরাসিয়ান বলে। তাহলে হচ্ছে অটাম, টু অটাম, এটা একটা হোরাসিয়ান ওড। এবার আসি কবিতাটাতে হচ্ছে 3 স্ট্যাঞ্জা আছে। আমরা যখন কবিতাটা পড়ব তখন রিটেন ইন 3 স্ট্যাঞ্জাস, দেখুন 3 স্ট্যাঞ্জাস আছে। আবার দেখিয়ে দেব কবিতাটা পড়ার সময়। এবার ইচ স্ট্যাঞ্জা হ্যাজ 11 লাইন্স, অর্থাৎ একটা স্ট্যাঞ্জাতে কিন্তু 11টা করে লাইন আছে। তাহলে 3টা স্ট্যাঞ্জা এবং 11টা করে লাইন, তার মানে 33 লাইনের এটা কিন্তু কবিতা। আচ্ছা, এই কবিতা রিটেন ইন, অর্থাৎ ওটা রিটেন ইন আয়াম্বিক পেন্টামিটার। আপনারা জানেন যারা স্ক্যানশন করেন বা স্ক্যানশন শিখেছেন, এটা আয়াম্বিক পেন্টামিটারে লেখা। আচ্ছা, এর মধ্যে রাইম স্কিম কি আছে? AB CD CD CCE। আবার বলছি, AB CD ED CCE, এই রাইম স্কিমটা আছে। আমি আবার রাইম স্কিমটা পড়ার সময় একবার দেখিয়ে দেব। তাহলে এই ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে কিন্তু আমাদেরকে ভালো করে খেয়াল রাখতে হবে এখানে, কারণ এই ইম্পর্টেন্ট পয়েন্টগুলোর কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। এটা একটা ওড, এটা একটা হোরাসিয়ান ওড, এবং এর মধ্যে 3 স্ট্যাঞ্জা আছে, এবং প্রত্যেকটা স্ট্যাঞ্জাতে হচ্ছে 11 লাইন্স আছে, আয়াম্বিক পেন্টামিটারে লেখা, এবং রাইম স্কিমটাও আমরা এটাকে ফলো করি এরকম করে। এবং কিটস কত সনে মারা গিয়েছেন এবং কিটস কত বছর বয়সে মারা গিয়েছেন, কবিতাটা কত তারিখে লেখা এবং কবিতার প্রকাশন কত,
অর্থাৎ এই জিনিসগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ কয়েকটা এমসিকিউ আমাদের এখানে খুব প্রয়োজন, তাই এই এমসিকিউ গুলো কিন্তু এড়িয়ে গেলে হবে না। Like, comment, and subscribe.